আবারও আজকে চলে এলাম। কালকের ব্লগটা তো পুরোপুরি কমপ্লিট হয়নি। কালকে তোমাদেরকে বলেছিলাম যে দই বানাবো, দইটা তো কালকে বানানোই হয়নি। তো তার জন্য ভাবলাম যে আজকে আবার এখন সন্ধ্যেবেলায়, সন্ধ্যে নয় এখন 8টা মতো বেজে গেছে, তো এখন ভাবলাম যে চলো এখন তাহলে দইটা বানিয়ে নেওয়া যাক। আর দুধটা যেহেতু কাল থেকে নিয়ে এসছে, দুধটা যদি এবার খারাপ হয়ে যায় তখন সমস্যা হবে, তখন তোমাদের দাদাভাই আবার আমাকে এইভাবে খেয়ে ফেলবে। তো যাই হোক, এখন ভাবলাম দইটা বানাবো আর সিমাইটাও বানিয়ে নেবো। সিমাইটা বানিয়ে ফ্রিজে রেখে দেবো, তো ঠান্ডা তো হতে হবে, নাহলে খাবো কী করে। তো সেই জন্য এখন আমি ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করে তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তোমাদের দাদাভাই আজকেও না আমার একটা জিনিস নিয়ে এসেছে আমার জন্য। এই যে দেখো, দুধটা ফ্রিজে ছিল, দুধগুলো বের করেছি। এই যে টোটাল এখানটায় 1.5 লিটার দুধ আছে। তো অর্ধেকটা দুধ দই করব আর অর্ধেকটা দুধ আমি ইয়ে করব, মানে কি বলে, সিমাই করব। মাথাটাতে খারাপ হয়ে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ দাদা বৌদির বিরিয়ানি, আজকেও তোমাদের দাদাভাই আমার জন্য বিরিয়ানি নিয়ে এসছে। তো এটা দুজন মিলেই খেয়ে নেবো, কারণ আমি একা খেতে পারবো না। আমাকে যখন ফোন করে বলেছিল, আমি বলেছিলাম যে না, নিয়ে আসতে হবে না, অলরেডি আমাদের এই যে দেখো জল ঢালা ভাত অলরেডি মানে করাই ছিল, কিন্তু বিরিয়ানি খাবে বলে নিয়ে এসছে। আমি বললাম তাহলে একটাই নিয়ে আসো, বললো হ্যাঁ একটাই নিয়ে যাচ্ছি, দুজনের হয়ে যাবে। তো সেই জন্য আজকে দাদা বৌদির বিরিয়ানি নিয়ে এসছে। এটা চিকেন না মাটন গো, বাথরুমের ভেতরে আছে, শুনতে পাচ্ছে না। তো আজকে বিরিয়ানি খাওয়া হবে। ভিজে ভাতটা তাহলে মানে ভাতটাকে জলটা ছেঁকে ফ্রিজে রেখে দেবো। আমি আপাতত দুধগুলো গরম করে নিই। দুধটা গরম করে তারপরে আমি একদিকে সিমাই আর একদিকে দই করার জন্য দুধটা ফুটিয়ে নেব। তারপরে আবার রায়তা বানাতে হবে, রায়তা না বানালে তোমাদের দাদাভাই খেতে পারবে না। তো সবটা করে করছি, তোমরা সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখন আমি দুধের প্যাকেটগুলো কেটে দুটো সসপ্যান নিয়েছি, দুটো সসপ্যানে একদম সমান সমান পরিমাণ অনুযায়ী দুধগুলো ঢেলে নেব। আর আমি তখন তোমাদেরকে বলেছিলাম 1.5 লিটার মতো দুধ আছে, না আমি ভুল বলেছিলাম, 1.5 লিটার নয়, প্রায় 1 লিটার 400 ml মতো হবে, কারণ এই ছোটো প্যাকেটগুলো 200 ml এর নয়। আশা করি যারা তোমরা কেনো ভালো করেই জানো। তো কদিন ধরে আমি ভিডিও করতে পারছিলাম না, শরীরটাও ভালো ছিল না, যার কারণে ভিডিও করা হয়নি। আর যে ভিডিও করা ছিল সেগুলো এডিট করার মতো ইচ্ছে বা মানসিকতা কোনোটাই ছিল না, যার কারণে ভিডিও আমি আজকে 3-4 দিন দিতে পারিনি। আজকের থেকে আবার কন্টিনিউ চেষ্টা করব, যেভাবে ভিডিও আমি আগে দিতাম সেভাবে দেওয়ার। একই দুধ, একই প্যাকেটেরই দুধ দুটো জায়গাতে আমি ঢেলেছিলাম। এদিকেরটা দেখো, এদিকেরটা কেটে গেল, আর এদিকেরটা দেখো ভালো আছে। মানে কি হলো ব্যাপারটা আমি বুঝতেই পারলাম না। একই তো দুধ, তোমরা তো দেখলে 4টে প্যাকেট, মানে দুটো দুটো করে একই প্যাকেটই ছিল। তো এটাতে 2টো প্যাকেট ঢেলেছি, এটাতে 2টো প্যাকেট ঢেলেছি, তাহলে এই প্রবলেমটা এটাতে কেন হলো আমি তো সেটাই বুঝতে পারলাম না। তো যে কোনো একটা করতে হবে, হয় দই করতে হবে আর না হলে সিমাই করতে হবে। তো ভাবছি দইটাই করে নেব। আমি না সিরিয়াসলি বুঝতে পারলাম না, একই দুধ একটা সসপ্যানে ভালো থাকলো আর একটা সসপ্যানে কী করে কেটে গেল, আমার এখনও মাথায় ঢুকছে না। ভাগ্যিস আমি দুটো ভাগ ভাগ করে বসিয়েছিলাম, নাহলে তো পুরো দুধটাই কেটে যেত। মানে এটা কারণ কি আমার মাথায় ঢুকছে না। আমি তো সেই ফ্রিজ থেকে কখন বের করেছি, কখন বের করে জলে রাখলাম, জল থেকে তুলে আবার জাস্ট রেখেছি, 5 মিনিট মতো হলো, তারপরে এই যে বসালাম। কী আর করবো, এই যে এখন এই যে পাতিলেবু কেটে নিয়ে এসেছি, এখন পাতিলেবু দিয়ে দিই, আপাতত ছানা হয়ে যাবে, দুধটা তো আর নষ্ট হবে না, অন্তত ছানার তরকারি করে খাওয়া যাবে বা পনির করে রেখে দেবো। তোমাদের দাদাভাই আবার ছানার তরকারি, মানে পনিরের তরকারি, ছানার তরকারি কিছুই খেতে চায় না। জলটা পরিষ্কার হতে শুরু হয়ে গেছে, বেশি ফোটালে আবার ছানাটা হার্ড হয়ে যাবে। দইটা বের করি, না হলে রায়তাটা বানাতে তো পারবো না। ওদিকে একজন বসে আছে, কখন বউ রায়তা বানিয়ে নিয়ে আসবে, উনি খাবেন। এই যে আমি বসে বসে এখন শসা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচালাম। আজকে আর গাজর দিইনি, তোমাদের দাদাভাই বললো যে গাজর আর দিতে হবে না,
চলো রায়তাটা বানিয়ে নিই। আগে তো বিরিয়ানি একদমই খেতে পারতাম না, কিন্তু এখন একটু একটু খেতে পারি, ভালো লাগে খেতে। তো সেই জন্য রায়তা ছাড়া আমি বিরিয়ানি একদমই খেতে পারি না। আর আগে আগে তোমাদের দাদাভাই রায়তা খেত না, কিন্তু আমার সাথে থেকে থেকে এখন রায়তা লাভার হয়ে গেছে। বিরিয়ানি নিয়ে এলে ওকে আগে রায়তা দিতে হবে, না হলে ও বিরিয়ানি খাবে না। এখানে আমি অ্যাড করলাম বিট লবণ আর চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ সাদা লবণও দিয়েছি। বিট লবণ দিলে টেস্টটা বেশি হয়। আর তোমরা এখানে চাইলে জলজিরাও অ্যাড করতে পারো, জলজিরা দিলে আরো ভালো লাগে। আমার কাছে ছিল না বলে তাই আমি দিলাম না। দোকানে যে রায়তাটা বানায়, আমার মনে হয় বাড়িতে রায়তাটা বানালে বেশি টেস্টি হয়। আর আমি এই রায়তার মধ্যে জলটা একদমই অ্যাড করি না, যতটা পারি দই দিয়ে করা। এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানিটা প্লেটে নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে মাটন বিরিয়ানি। আর দাদা বৌদির রেস্টুরেন্ট থেকে এই ধনেপাতার চাটনিটা দিয়েছিল। আর এইদিকে আমার হাতে বানানোর রায়তাটা না সবসময় জন্য চেষ্টা করবে দই দিয়ে বানানোর, জলটা কম ইউজ করার, তাতে টেস্টটা ভালো হবে এবং গাঢ়ত্বটাও খেতে ভালো লাগবে। চলো, তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমরা দুজন মিলে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখো। খাওয়া দাওয়া করে সব কিছু ধোয়াধুয়ি করে এখন চলে এসেছি দইটা বানাবো। আর আমি কিভাবে টক দই বাড়িতে বসাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দুধটা তো আমি তখন গরম করেছিলাম, তারপরে ঠান্ডা হয়ে গেছিলো, তারপরে সামান্য একটু উষ্ণ গরম করে রেখে দিয়েছিলাম। দুধটা যেন খুব বেশি গরম না থাকে, যেন নিজের আঙুলটা দুধের মধ্যে ডোবালে যেন নিজের আরাম মনে হয় সেরকমভাবে গরম থাকতে হবে। কারণ কি, খুব বেশি গরম অবস্থায় যদি টক দইটা দিয়ে দেওয়া হয় তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এবারে আমি দেখতে পাচ্ছ যে টিফিন কৌটোটার মধ্যে আমি দইটা বসাবো, ওই টিফিন কৌটোটার চারপাশটাতে খুব ভালো করে টক দইটাকে স্প্রেড করে নিচ্ছি, মানে যেটাকে তোমরা ঘরোয়া ভাষায় টক দই সাজা বলো। এবারে বাকি যে টক দই সাজাটা ছিল সেটা আমি দুধটার মধ্যে দিয়ে দিলাম। আর তোমাদেরকে বারবারও বলছি, দুধটা যেন খুব বেশি গরম না থাকে, তাহলে কিন্তু টক দইটা দিয়ে দেওয়ার সাথে সাথে দুধটা কেটে যেতে পারে। তো এখানে আমি দইটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে খুব ভালোভাবে পুরো দইটা দুধের মধ্যে মিশে যায়। এইভাবে অনেকক্ষণ সময় ধরে খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে টিফিন কৌটাটাতে আমি দইয়ের সাজাটা দিয়ে রেখেছিলাম ওর মধ্যেই ঢেলে দিলাম। আর হ্যাঁ, একটা কথা বলবো, যে দুধটা নিয়ে তোমরা দই বসাবে সেই দুধে কোনোভাবে জল অ্যাড করবে না, যতটা পারবে চেষ্টা করবে সলিড দুধটা ইউজ করার। এই যে দেখতে পেলে আমি খুব ভালো করে ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবারে 2-3টে কাপড় দিয়ে এইভাবে আমি র্যাপ করে রেখে দেব। তো এইভাবে আমি 2টো কাপড় দিয়ে ভালো করে জড়িয়ে নিলাম। এরপরে আমি সারা রাত এইভাবে রেখে দেব। এভাবে আমি সারা রাত রেখে দেব, পরের দিন সকালে তোমাদের সাথে শেয়ার করব। দইটাকে আমি এক সাইডে রেখে দিলাম, এটা পুরো সারা রাত এইভাবেই থাকবে। পরের দিন সকালে তোমাদেরকে আমি খুলে দেখাবো কীরকম বসলো, কতটা বসলো। আর যেহেতু এটা গ্রীষ্মকালে দই খুব ভালো বসে, দেখতেই পাচ্ছ তখন যে দুধটা কেটে গিয়েছিল সেটা যে আমি ছানাটা তৈরি করেছিলাম, সেই ছানাটা এখন খুব ভালো করে জলটা ঝরিয়ে রেখে দেব। তো এটা কালকে ভাবছি ছানার তরকারি করে খেতেও পারি, না হলে আমার এমনি নর্মাল ছানা খেতেও খুব ভালো লাগে, যেটা তোমাদের দাদাভাই ছানা খেতে পছন্দ করে না, আমি আগেও তোমাদেরকে বললাম। তো দেখা যাক এখান থেকে কতটা পরিমাণ ছানা বেরোয়। তো চলো ছানাটা খুব ভালো করে ছেঁকে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। প্রায় 200 গ্রামেরও বেশি হবে ছানাটা বেরিয়েছে। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব, কালকে সকালে যা করার করব। দইয়ের কাজ, ছানার কাজ সব কিছু হয়ে গেল। এবারে আমি সকালের জন্য কাঁচা ছোলা ভেজাবো, তারপরে শরবত ভিজিয়ে রাখবো, যেটা প্রত্যেকদিন সকালে তোমাদের দাদাভাই আর আমি খাই। তো দেখতেই পেলে দুধটা থেকে কতটা ছানা বেরিয়েছে, অনেকটাই ছানা বেরিয়েছে, প্রায় 200 গ্রাম মতো ছানা হবে। তো তোমাদের দাদাভাই এখন তো খাবে না, কারণ বিরিয়ানি খেয়েছে। তো আমি ওটাকে ভালো করে জলটা একদম নিংড়ে নিয়েছি, নিংড়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। কালকে আমি ছানার তরকারি করে নেবো। আর এদিকে কাঁচা ছোলাটাও ভেজানো হয়ে গেছে, দইটাও বসিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। একদম গরমে রাখতে হবে 6 থেকে 7 ঘন্টা মতো, সারা রাত এইরকমই থাকবে। কালকে আমি তোমাদেরকে সকালে বসেছি কি বসেনি খুলে তখন দেখাবো। তো এখন দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে, বদন পুরো চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ রান্নাঘরে ছিলাম, কারণ ফ্যানের তলায় দইটা তো করা যাবে না, কারণ একবারে দুধটা তখন ঠান্ডা হয়ে যাবে। তো সেই জন্য এদিকের কাজগুলো গোছানো কমপ্লিট। তো এবারে স্নান করব। আর ভিজে ভাতটা ভাবলাম যে ফ্রিজেই রেখে দেবো, কারণ আর অনেকটা ভাত তো, দুজনের ভাত তো পুরো, নাহলে নষ্ট হয়ে যাবে, গরমে বাইরে থাকলে খারাপ হয়ে যাবে, গন্ধ ছেড়ে যাবে, টক হয়ে যাবে, খেতে পারবে না। চলো স্নান করে নিই। তাও স্নান করে নিয়েছি, স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো একটু যেন শান্তি লাগছে, কিন্তু প্রচণ্ড গরম, এই নাইটিটা গরম,
নাইটিটা পুরো গরম হয়ে গেছে। স্নান করে আসার পরে এই নাইটিটা পরে নিতে যেন মানে যতটা ঠান্ডা হয়েছিলাম তার থেকে আরও বেশি গরম হয়ে গেলাম। তো যাই হোক, আপাতত যে ঘাম চ্যাপচেপে ব্যাপারটা ছিল ওটা অন্তত অনেকটা দূর হয়েছে। তো এবারে তোমাদের দাদাভাই কি করছে দেখি। মনে হচ্ছে কুলারে জল দিতে হবে। কুলারের জলটা মনে হচ্ছে প্রায় শেষ হয়েই এসছে। তো দেখা যাক উনি কি করছেন। আর আমি চারদিকে লাইট ফাইট অফ করে রেখেছি, কারণ লাইট চালালেও যেন বিভৎস গরম হয়ে যাচ্ছে ঘরগুলো। বলছি কুলারটাতে জল দিতে হবে না? এসে যে খেয়ে দিয়ে শুয়ে গেলে, একদিন আমি জলটা ভরিনি, সে জলটা ভরার মতো ইচ্ছেও নেই বলো। কুলারে জলটা ভরতে হবে, জল নেই, জলটা একদম কমে গেছে, নাহলে সারা রাত চলবেই না। যেন প্রচণ্ড কষ্ট হচ্ছে। তোমাদের দাদাভাই বলছে গরমটা কম কিন্তু কষ্টটা বেশি হচ্ছে, তারা একটু কমায়। গরম কম, কষ্ট বেশি হচ্ছে। তো যাই হোক, কিছু একটা হচ্ছে বুঝতে পারছি, কারণ অস্বস্তি লাগছে। আমি স্নান করে এলাম, এই দেখো স্নান করে এসেছি, আবার আমি ঘেমে যাচ্ছি। জানি না আজকে কী করে রাত্রেবেলা ঘুমাবো, কে জানে। ঘুমাতে পারবো কি না আমি সেটাই ভাবছি। আর লাইট না বেশি জ্বালাতে পারছি না, অসহ্য লাগছে। মানে লাইট থেকেও যেন মনে হচ্ছে লাইটটা জ্বললেও যেন কেমন একটা মানে গরম গরম হয়ে যাচ্ছে, তাই না? আমার লাইট ফাইট বন্ধ করে অন্ধকার করা থাকলে যেন শান্তি। ওই ঘরটা তো দেখলে অন্ধকার করা আছে, আর এই ঘরে লাইট জ্বালিয়ে নিই। দেখো বাল্বটা জ্বাললাম জাস্ট তোমাদের সাথে একটু কথা বলবো বলে। তো চলো জলটা ভরে নিই, শুনছো? জলটা ভরে নিই চলো। একদিন বালতিটাই করে জলটা নিয়ে এসে দাও আমাকে, আমি ভরে দিচ্ছি। আমার আর বালতি আর নিয়ে আসার মতো আর মানে ইচ্ছে গোলাচ্ছে না, ক্ষমতায়ও গোলাচ্ছে না, ইচ্ছেতেও গোলাচ্ছে না। শরীরটা এতটাই আমার হয়ে গেছে। মানে এতক্ষণ সেই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দই বসাচ্ছিলাম, তো দই বসাতে গিয়ে মানে ফ্যান ট্যান বন্ধ ছিল, পুরো একদম স্নান হয়ে গেছি, অস্বস্তি লাগছে। আর আজকে আমি শ্যাম্পু করেছিলাম চুলে, তোমরা দেখে বুঝতে পারছো চুলটা আমি শ্যাম্পু করেছি, চুল একদম ভিজে, মনে হচ্ছে যেন আমি তেল টেল মেখে নিয়েছি, চুলটা এমন চ্যাপচ্যাপে হয়ে গেছে, চুলটা পুরো ভিজে গেছে, ভালো লাগছে না। এখনও বুঝতে পারছি না যে একই দুধ কি করে দুটো জায়গাতে দু রকম হলো, একটাতে কাটলো না একটাতে কেটে গেল, আমার মাথায় ঢুকছে না। আর সসপ্যান তো আমি এমনিতেই সবসময় ধুয়ে রেখে, যেই সসপ্যানে দুধটা কেটেছে ওই সসপ্যানে আবার চা হয় না। মানে যদি হয়তো কোনো সময় মনে হয়েছে লেবু চা করেছি, লেবু চা করি আর যাই করি, আমি সামান্য একটু শরবত খেলেও সেই গ্লাসও আমি সাবান দিয়ে ধুই। তো সেখানে আর ওই সসপ্যানে চা হয় না কোনো দিন। ছোটো সসপ্যানটায় চা করা হয়, ওই সসপ্যানটাতে শুধুমাত্র দুধ গরম করা হয়। আমি জানি না কেন কেটে গেল গো, আমার না সত্যি মাথায় আজব একটা ব্যাপার হয়ে গেল, একটা দুধ কাটলো একটা দুধ কাটলো না। তো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, কালকে তখন দুধ নিয়ে এলে সিমাইটা করবো। অতিরিক্ত গরমের জন্য কিনা বুঝতে পারছি, অতিরিক্ত গরম হলে পুরো দুধটাই কাটতো, তাই না? তো চলো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই সাবধানে থেকো। দিনের পর দিন তো গরমের তাপমাত্রা বেড়েই যাচ্ছে, কি আর বলবো। তো চলো সবাইকে গুড নাইট, টাটা। টাটা বলো সোনু, টাটা। গুড মর্নিং বন্ধুরা, পরের দিন সকালে আবারও চলে এলাম। আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে সকালে দেখাবো দইটা কতটা বসলো কি বসলো না। এই যে দেখতেই পাচ্ছ দুটো কাপড় আমি অলরেডি জড়িয়ে রেখেছিলাম, সেটা এখন খুলে নিলাম। এবারে টিফিন বক্সটা খুলে তোমাদেরকে দেখাবো যে কতটা পরিমাণ দইটা বসেছে। তো এই যে দেখতেই পাচ্ছ দইটা খুব ভালোভাবে বসে গেছে। এই যে দেখতে পাচ্ছ আমি নড়াচ্ছি, কোনোভাবে নড়ছে না, একদম ভালোভাবে বসে গেছে। তো এখনও পর্যন্ত আমি ফ্রিজে রাখিনি, জাস্ট আমি তোমাদেরকে খুলে এটা দেখালাম। আমি যেভাবে তোমাদেরকে বললাম তোমরা যদি প্রত্যেকটা টিপস একইভাবে ফলো করো তাহলে তোমরাও খুব সুন্দরভাবে সহজে বাড়িতে দই বসাতে পারবে। আর আমি মনে করি বাজারে প্রত্যেকদিন দই কিনে খাওয়ার থেকে প্রত্যেকদিন তোমরা নিজেরা যদি বাড়িতে দই বসিয়ে খাও তাহলে দেখবে অনেকটা বেশি ভালো। এবারে আমি টিফিন কৌটোটা ফ্রিজের মধ্যে রেখে দেব, কারণ একটু ঠান্ডা করে খেতে ভালো লাগবে, যেহেতু আমার ফ্রিজ আছে। আর যদি কারোর ফ্রিজ না থাকে তাহলে তোমরা নর্মালি এইভাবে খেয়ে নিতে পারো। তো আমি এবারে ফ্রিজে 2 ঘন্টা রেখে তারপরে আবারও তোমাদের সাথে শেয়ার করব যে ফ্রিজে রাখার পর কেমন হলো। হ্যালো, বলো দইটা কেমন হয়েছে? ভালো। আমার বর কি বলছে জানো, বলছে টক দইতে চিনি দিয়েছ। আমি বলছি টক দইতে কে চিনি দেয়? বলছে না 100 গ্রাম চিনি দিতে হয়। কোথা থেকে কে বলেছে কে জানে, কোথা থেকে শুনে এসছে। বলো দোকানের মতো বসেছে। এবার ফ্রিজে ঢোকানো আছে, পরে তুমি খাবে বুঝতে পারবে। গন্ধটা কত সুন্দর উঠেছে বলো তো।
বসাতে জানতে হয়, বসাতে। ঠিক আছে, বাড়িতে আগে আমি দই বসাতাম, টক দই মিষ্টি দই দুটোই। সকালে তোমাদেরকে আমি বলেছিলাম যে ফ্রিজে রাখার পরে তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম। তো প্রথমে আমি একটু বের করে এখান থেকে খেয়েও ছিলাম, তারপরে এখন হঠাৎ করে মনে পড়লো যে হাইরে তোমাদেরকে তো দেখাতেই আমি ভুলে গেছি। এই যে দেখতে পাচ্ছ আমার দইটা এরকম ভাবে বসেছে, যদিও আমি এর আগেই কিছুটা বের করে খেয়ে নিয়েছি। এখন তোমাদের দাদাভাইকে এটা শরবত করে দেবো, তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এমনিতে ঘরে পাতা টক দই বাজারে কিনতে গেলে অনেক বেশি দাম পড়ে যায়। তোমরা বাজার থেকে 40 টাকার দুধ কিনে নিয়ে এসে বাড়িতে দই বসাতে পারো, এমন কোনো খরচাও লাগে না। একবার দই বসালে তারপরে সেই দই থেকে কিছুটা পরিমাণ সাজা রেখে দিতে পারো, পরে আবার দই বসাতে পারো। তো এই দইটা বসিয়ে তুমি 2 দিন থেকে 3 দিন খেতে পারবে ফ্রিজে রেখে। আমি মনে করব যে বাড়িতে বসানো টক দই 2 থেকে 3 দিনের মধ্যে ইউজ করে নেওয়া ভালো, কারণ এখানে কোনো কেমিক্যাল মেশানো থাকে না, যার কারণে বেশি দিন থাকবে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো সবাইকে টাটা।